টানা বৃষ্টির প্রভাবে অস্থির রাজধানীর কাঁচা বাজার। বেশিরভাগ সবজি গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আর ভালো মানের কাঁচামরিচ শসার দাম ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। তবে আমদানি বাড়ায় টমেটোর দাম কিছুটা কমেছে। তুলনামূলক সস্তায় মিলছে পেঁপে, পেঁয়াজ আর আলুও। বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ায় পানিবন্দী সবজির ক্ষেত, অনেক ফলন নষ্ট হয়েছে। নতুন সবজি বাজারে এলে তবেই স্বস্তি ফিরবে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টানা বৃষ্টিতে নগরবাসী নানা রকম ভোগান্তিতে তো পড়েই, কিন্তু বৃষ্টি হলেই নিত্যপণ্যের বাজার দর যেন সেই দুর্ভোগে নতুন একটি মাত্রা যোগ করে। এই কথা বলছি কেননা এই কয়েকদিনের বৃষ্টিতে বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। অনেক সবজির দাম ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচ, শসা এগুলো মানভেদে ২০০ টাকা অর্থাৎ ডাবল সেঞ্চুরি পর্যন্ত করে ফেলেছে। অন্যদিকে করলা, বেগুন এগুলোর দামও ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ দাম ২০০ টাকা আর সর্বনিম্ন দাম ১২০ টাকা। ওই বৃষ্টির কারণে, বন্যার কারণে গাছ পালা মরে গেছে। ৪০, ৫০, ৬০ টাকা থেকে ২০০ টাকা ৪-৫ গুণ দামে কিনতে হচ্ছে শসা, তার মানে অনেক বেশি। এইভাবে সব পণ্যের দাম যদি বেশি হয় তাহলে সেটা সাধারণ মানুষের জন্য অবশ্যই নাভিশ্বাসের কারণ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে। এ কারণে অনেক সবজি পচে গিয়েছে। এছাড়াও বৃষ্টিতে রাজধানীতে যোগানো এক ধরনের সরবরাহ সংকট দেখা দিয়েছে। নতুন করে যখন আবার সবজি বাজারে উঠবে তখন এই দাম অনেকটাই সহনীয় হয়ে আসবে। সব জায়গায় তো পানি তোলার সময় অনেক সবজি নষ্ট হয়ে গেছে, অনেক রকম নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট থাকে, আর দেখা গেল যে এক দোকানদারে যা বেচবো ১০ দোকানদারে একই বেচবে, এটার নিচে আর আসবে না। আমরা যাচ্ছি কুমিল্লায় সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন রয়েছি নগরের রাজগঞ্জ কাঁচা বাজারে। সবজির দাম আসলে অনেকটাই ঊর্ধ্বগতি, অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক বছর তো পাই লাগে, সবজির দাম বাড়তি লাগে, মানুষ কমিটি। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের কিন্তু আসলে একটি হিমশিম অবস্থা। তারা বলছেন যে তাদের আয়ের সঙ্গে ব্যয় মিলিয়ে উঠতে না পারার কারণে কিন্তু তাদেরকে আসলে চরম ভোগান্তিতে পড়তে হয়। জিনিসপত্রের দাম কি বলবো, আর আমাদের লাগানোর বাইরে আমরা যে কিনবো এই সাহসে কুলে না। চলে যাচ্ছি শেরপুরে, অপেক্ষা করছেন সহকর্মী উজ্জ্বল মাহমুদ আদিল। ধন্যবাদ। গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় কিন্তু ব্যাপকভাবে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিস সূত্রে আমরা যতটুকু জেনেছি, তাদের কাছে যে হিসাব আছে, মাত্র ৫০ হেক্টর জমিতে তারা বলছে যে সবজির আবাদ এবং সেই বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বাস্তবে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। ১৫,০০০ টাকা খরচ, এই বৃষ্টি জাপকায় সব নষ্ট হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমার এই করলা ক্ষেত মারা গেছে এবং কি তিতে পচে মাটিতে পড়ে গেছে। বৃষ্টির কারণে নাই বাগুন নাই, মার খাইছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবজি ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ।